আসসালামু আলাইকুম, আমি সাইদ আফ্রিদ আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে দেখাবো রোটেট টুল এবং স্কেল টুল। তো এই দুটো টুল আমরা কীভাবে ইউজ করতে পারি সেটি মূলত দেখব। তো আমি যদি ফার্স্টে রোটেট টুলে কিছু এক্সাম্পল দেখি গুগলে গিয়ে লিখলাম রোটেট টুল। তো আমি যদি ফার্স্টে এই এক্সাম্পলটা দেখেন ওরা একটা শেপ নিছে, নেওয়ার পরে রোটেট টুলের মাধ্যমে ঘুরন্ত অবস্থায় কপি করে ফেলছে। রোটেট মানে ঘুরবে, এরকম কিছু, এই যে ঘড়ি। তো দেখেন আরও অনেক ডিজাইন আছে। এই যে একটা শেপ নিচে নেওয়ার পরে রুটেড টুল দিয়ে ঘুরিয়ে ফেলছে। তো আমরা যদি আমাদের ইলাস্ট্রেটরে যাওয়ার পরে আমরা যদি কিছু ডিজাইন করি রুটেড টুলের মাধ্যমে, আমি যদি ফার্স্টে একটা গাছের পাতা টাইপ কিছু নিই, সেক্ষেত্রে আমি একটা ইলিপস নিলাম। আপনারা চাইলে পেন টুল দিয়ে নিতে পারেন। এই যে আমি এখানে জাস্ট অ্যাঙ্কর প্রেস করলাম, তাহলে কেটে যাবে, এবং অল্টার প্রেস করে উভয় পাশ থেকে ছোটো করে দিলাম। এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে এখানে রোটেট টুল আছে, রোটেট টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন আপনি যেখানেই নেন, অ্যাঙ্কর নামে একটা ট্যাক্স আসতেছে, সেখান থেকে আপনি নিতে পারেন। আমি জুম করে আবার দেখাচ্ছি। এই যে এখানে অ্যাঙ্কর, এই যে অ্যাঙ্কর নামে একটা ট্যাক্স আছে এবং অ্যাঙ্করটা কিন্তু বোল্ড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বুঝবেন যে রোটেট টুলটা আপনার কাজ করবে। তো আমি যদি নিচ দিকে নিই, নেওয়ার পরে যে এখানে রোটেট টুলটা, এটা আগে সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুলটা এখানে জাস্ট একটা ক্লিক দিব, ক্লিকটা ছেড়ে দিব। দেওয়ার পর এখানে যদি আমি অল্টার প্রেস করে এভাবে টান দিই, দেখেন একটা কপি হয়ে গেছে। হওয়ার পরে এখন যদি আমি কন্ট্রোল দিয়ে দিই, চতুর্দিক থেকে ঘুরে গেছে। কিন্তু মূলত এটা সঠিক নিয়ম না, আপনার এটার নির্দিষ্ট পরিমাপটা আপনার নিখুঁত নাও হতে পারে। সেক্ষেত্রে আমি আবার নতুন করে এইভাবে একটা সিলেক্ট করব, করার পরে এখানে রোটেট টুলটা ক্লিক করব। করার পরে এখানে অল্টার প্রেস করে রোটেট টুলে ক্লিক করব, মাউস ছাড়বো না। আগে তো আমরা রোটেট টুলটা ক্লিক করে মাউস ছেড়ে দিছি, তো এখানে আমি অল্টার প্রেস করে মাউস না ছেড়ে একটা ক্লিক দিব। এই যে এখন যদি একটা ক্লিক দিই, দেওয়ার পরে যে রোটেট টুলে একটা পপ আপ আসছে। তো আমি যদি এই ছোটোর দিকটাকে 360 ডিগ্রি বিচার করি, তো আমি এখানে 360 নিলাম। নেওয়ার পর ধরেন আমার 10টা দরকার, সেক্ষেত্রে আমি 10 দিব, মানে 360-এর 10 ভাগ নিব আর কি। নেওয়ার পরে দেখেন এখানে প্রিভিউ আছে, আপনার লাইভ প্রিভিউটা কেমন হতে পারে সেটাই দেখা যাবে। যে এখানে আমি যদি প্রিভিউ ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে কীরকম চেঞ্জ হতে পারে। এরপরে আমার যেহেতু 10টা দরকার, সেক্ষেত্রে আমি কপি প্রেস করব, যেহেতু একের অধিক দরকার। আর যদি আমার একের অধিক না দরকার থাকতো, তো আমি ওকে দিলেই হয়ে যেত। তো আমি যদি আবার 360 দিই, 360 ভাগ আমার 10টা দরকার, এই যে 10 দিলাম। দেওয়ার পরে এই যে কপিতে প্রেস করলাম, এরপর কন্ট্রোল দিয়ে দিব। এখন কিন্তু আপনার 360-এর চতুর্দিক থেকে সমান হয়ে কিন্তু ছোটো হয়ে আসছে, ঠিক আছে, বা সমান হয়ে কপি হয়েছে, ঠিক আছে। তো এভাবে মূলত আমরা রোটেট টুল দিয়ে কাজ করতে পারি। তো এরপরে যদি আমরা স্কেল টুলটা দেখি, আমি এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম। নেওয়ার পরে ধরেন এটাকে যদি আমি 100% ধরি, তো এর থেকে যদি আমার একটু বড় দরকার, তাহলে আমি 120 দরকার বা আরও বেশি নিতে পারি। বা এর থেকে যদি আমার ছোটো দরকার, এটাকে 100% ধরি, তাহলে 80% ধরতে পারি। তো যদি আমি এর থেকে ছোটো নিতে চাই, এই যে এখানে স্কেল টুলের মাধ্যমে নিতে পারি। যে এখানে স্কেল টুল নেওয়ার পরে যে এখানে মাঝখানে নিয়ে যে অল্টার প্রেস করে একটা ক্লিক দিব। অল্টার প্রেস করে ক্লিক করার পরে দেখেন এখানে ইউনিফর্ম আছে। ইউনিফর্ম হয়েছে আপনার চতুর্দিক থেকে সাইজটা হবে। আর নন ইউনিফর্ম দিলে আপনি হরিজেন্টালি 80% এবং ভার্টিক্যালিভাবে চেঞ্জ করে দিতে পারেন। আর যদি আপনার একের অধিক হয়, তাহলে কপি দিতে পারেন, আর একের অধিক না হলে ওকে। প্রিভিউটা আপনি মার্ক করে দিতে পারেন, যে কীভাবে চেঞ্জ হতে পারে সেটিও দেখতে পারেন। এছাড়া আপনার আরও বেশ কিছু অপশান আছে। তো আমি এখানে ইউনিফর্ম দিলাম 80%, প্রিভিউটা ওপেন করে জাস্ট কপি প্রেস করলাম। দেখেন আগেরটা 100%-এর সাপেক্ষে 80% কিন্তু আপনার হয়ে গেছে এবং একটু ছোটো হয়ে আসছে। তো এটার কালারটা চেঞ্জ করে দিলে কিন্তু আমরা বুঝতে পারবো। তো আমার যদি এর থেকে আরও বেশি দরকার মনে হয়, তাহলে আমি এখানে আবার একটা স্কেল টুলটা সিলেক্ট থাকা অবস্থা অল্টার প্রেস করে একটা ক্লিক দিব। দেওয়ার পরে ধরেন আমার 120% দরকার। এবার যদি আমি কপি দিই, কপি দেওয়ার পরে এখানে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি একদম পিছনে পাড়ায় দিতে পারি, সেন্ড টু ব্রেক, ঠিক আছে। আমি ইচ্ছা করলে, যেহেতু এটা আরও বেশি ছোটো, সেক্ষেত্রে আমি একটু বাড়িয়ে নিতে পারি। অথবা আমার 120 এভাবে নেওয়া ঠিক হয়নি, আরও বেশি নেওয়ার দরকার ছিল, যেহেতু আরেকটা শেপ আছে। তো আমি আবার অল্টার প্রেস করে 120 না দিয়ে আমি 200 দিতে পারি। বোঝার সুবিধার্থে বেশি করে নিলাম। এবার যদি আমি কপি দিই, দেখেন অনেক বড় হয়ে গেছে। এখন এটাকে যদি আমি পিছনে পাঠিয়ে দিই, এই যে সেন্ড টু ব্রেক, এই যে এইটার সাপেক্ষে 20% বেড়ে গেছে। তো এভাবে মূলত আমরা স্কেল টুল দিয়ে কাজ করতে পারি।
তো আমি যদি আবার একটু অল্টার প্রেস করে ক্লিক করি, এবার যদি আমি নন ইউনিফর্মটা দেখি, এই যে নন ইউনিফর্মটা সিলেক্ট করলাম, হরিজেন্টালি 20% না দিয়ে আমি দিলাম 80% এবং ভার্টিক্যালি দিলাম 50%। এবার যদি আমি কপি দিই, কপি দেওয়ার পরে দেখেন হরিজেন্টালি আপনার 80% এবং ভার্টিক্যালি কিন্তু আপনার 50% এসে গেছে। তো এভাবেই মূলত আর কি আমরা স্কেল টুল দিয়ে কাজ করতে পারি। তো আমরা যদি স্কেল টুল এবং রোটেট টুলের সাপেক্ষে কিছু একটা ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা আবার একটা গাছের পাতা টাইপ কিছু নিতে পারি বা ইলিপস টুল নিতে পারি। এই যে ইলিপস টুল নিলাম, নেওয়ার পরে আবার অ্যাঙ্কর নিলাম, এই যে অ্যাঙ্করে ক্লিক করে এই যে উপরের মাথাগুলো ডিলিট করে দিলাম এবং অল্টার প্রেস করে আবার একটু চ্যাপটা করে দিলাম। চ্যাপটা করে এটাকে আমি আবার রোটেট টুল নিলাম, নেওয়ার পরে যে এখানে অল্টার প্রেস করে ক্লিক করলাম, যে 360 বা 10 দিলাম, দেওয়ার পরে যে কপিতে প্রেস করব এবং কন্ট্রোল ডি। ঠিক আছে, আমি যদি কন্ট্রোল জেড দিয়ে একটু বেঁকে যাই বা যেটা অতিরিক্ত আসে এটাকে ডিলিট করে দিই, দেওয়ার পরে যে প্রথমটা যে ছিল এটাকে আমি আবার সিলেক্ট করলাম। এবার যদি আমি স্কেল টুল সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে আবার অল্টার প্রেস করি এবং এটার 80% আমার দরকার, 80% দেওয়ার পরে যে কপি প্রেস করি, কালারটা চেঞ্জ করে দিয়ে বোঝার সুবিধার জন্য এই যে কালারটা চেঞ্জ করে দিলাম এবং এটাকে উপরে আনতে পারি অ্যারেঞ্জ থেকে, অ্যারেঞ্জ সেন্ড টু ব্রিং টু ফন্ট। দেওয়ার পরে আবার রোটেট টুল সিলেক্ট করে আবার একটা ক্লিক দিয়ে 360 বা 10 নিলাম, নেওয়ার পরে কপি দিলাম, কন্ট্রোল ডি। ঠিক আছে, নেওয়ার পরে আমি যদি আবার এটাকে আবার 80% নিতে পারি স্কেল টুলের মাধ্যমে, নেওয়ার পরে যে আবার অল্টার প্রেস করে ক্লিক করব, 80% কপি, বোঝার সুবিধার জন্য কালারটা চেঞ্জ করে দিলাম। এরপরে এটাকে আমি আবার উপরের দিকে দিয়ে দিতে পারি ব্রিং টু ফন্ট, আবার রোটেট টুল নিলাম, নেওয়ার পরে আবার 360 বা 10 দিলাম, কপি, কন্ট্রোল ডি। ঠিক আছে, এভাবেই মূলত আমরা ডিজাইন করতে পারি। এরপর আমি ইচ্ছা করলে এটাকে গ্রুপ করে দিতে পারি কন্ট্রোল জি প্রেস করে, এবং এর মাঝখানে আমরা একটা ইলিপস টুল নিয়ে নিতে পারি, এই যে একদম মিডিলে, এই যে এটার মিডিলে, নেওয়ার পরে এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে ফেলতে পারি, এই যে মিডিলে অ্যালাইনমেন্ট। দেখেন আমরা কিন্তু রোটেট এবং স্কেল টুলের সমন্বয়ে কিন্তু একটা সুন্দর ফ্লাওয়ার টাইপ কিছু বানিয়ে ফেলছি। তো আমরা যদি রোটেট টুলে আরও কিছু এক্সাম্পল দেখি, জাস্ট রোটেট টুলের দেখি, এই ফার্স্টের এইটাই যদি আমরা বানাই, তো দেখেন ওরা জাস্ট একটা ত্রিভুজ নিছে এবং একটা ইলিপস টুল নিছে। তো আমি একটা রেক্টেঙ্গেল নিতে পারি অথবা স্টার টুল নিতে পারি। স্টার টুল নেওয়ার পরে এখানে ক্লিকটা না ছেড়ে অল্টার প্লাস আপ ডাউন, আপ দিলে আপনার বাড়বে এবং ডাউন দিলে কমবে। আমি ডাউন দিয়ে 3টা অ্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে এই যে এরকম করে সোজা করে দিলাম, দেওয়ার পরে এখানে নিচে আমি একটা ইলিপস টুল নিলাম, এই যে ইলিপস টুল নিলাম, নেওয়ার পরে যে এখানে আমি সমান থেকে চতুর্দিক থেকে সমান করে নিলাম এবং এটার একটা অ্যালাইনমেন্ট করে ফেললাম মিডিলে, এই যে মিডিলে নিলাম, নেওয়ার পরে এটাকে আরেকটু নিচ দিকে নামিয়ে দিতে পারি কাজের সুবিধার জন্য। এরপর এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে একটু ছোটো করে দিলাম, ছোটো করে এই যে এখানে অল্টার প্রেস করে, যে আমার ধরেন এটাকে আমি কেন্দ্র ধরলাম, এখানে আমি অল্টার প্রেস করে একটা ক্লিক দিব, 360 বা 10 দিলাম, দেওয়ার পরে কপি, কন্ট্রোল ডি। দেখেন আমি কিন্তু খুব সহজে এই ডিজাইনটা বানিয়ে ফেলছি। ঠিক আছে, তো আমি যদি এইটা বানাইতে চাই, আমি আবার ডিলিট করলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নেওয়ার পরে ওরা স্ট্রোক দিয়ে করছে, তো আমি এটার ফিলটা নষ্ট করে দিয়ে স্ট্রোক দিই, স্ট্রোক দিলাম এবং স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটা রোটেট টুল ক্লিক করলাম, এই যে রোটেট টুল ক্লিক করে যে এখান থেকে নিতে পারি। আমি 8 বুট টিক রাখি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। অল্টার প্রেস করে 360 বা 10 দিলাম, কপি, কন্ট্রোল ডি। ঠিক আছে, তো এভাবে মূলত আর কি আমরা করতে পারি। এরপরে আপনি এখানে নিচে একটা ইলিপস টুল নিতে পারেন, এই যে ইলিপস টুল নিলাম, নেওয়ার পরে এটার স্ট্রোকটাকে স্ট্রোক দিলাম, দেওয়ার পরে এটা বড় করে এটার মিডিলে দিয়ে দিলাম। এভাবে মূলত আর কি আমরা করতে পারি। আমি কাজটা নিখুঁত করে করি নিই, তো নিখুঁত করার জন্য আপনারা আরও স্লোলি কাজ করবেন। নিচে দিয়ে দিলাম, এটার কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি বোঝার সুবিধার জন্য।
তো এভাবেই মূলত আর কি আমরা রোটেট টুল দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। আপনার অনেক ধরনের এক্সাম্পল আছে, রিল্যাক্সে কাজ করবেন, ঠান্ডা মাথায় কাজ করবেন, অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। দেখেন একটা জাস্ট ফ্লাওয়ার নিচে নেওয়ার পরে পাতা টাইপ কিছু নিচে নেওয়ার পরে রোটেট টুল দিয়ে ঘুরিয়ে ফেলছে। তো এইভাবেই মূলত আমরা রোটেট এবং স্কেল টুল দিয়ে কাজ করতে পারি। তো আমি জাস্ট আপনাদেরকে বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন।